গুড মর্নিং বন্ধুরা, দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর অনেক সকালে উঠেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঐশী প্রচণ্ড পরিমাণে দুষ্টামি শুরু করেছে সকাল থেকে। এই যে দেখো টেডি বিয়ারগুলো সব আজকে খাটের উপরে সাজিয়ে দিয়েছি। দেখো ঠাম্মি গেছিলো মেলাতে, ওর জন্য 3টে নিয়ে এসছে, আর আমরা মেলার সময় গিয়ে নিয়েছি। এরকম করতে আর তো আগে ছিল। এই দেখো অবস্থা দেখো, ঘর গুছিয়ে রাখতে পারবে? ঘর গোছানো সম্ভব নয়, তাই না? দেখো এইটাকে এনেছি, এটা আমার এত পছন্দ হয়েছে। মেলাতে গিয়ে আমি ও নেবে না বলতে আমি বলছি আমার জন্য হলেও এটা নেবো। আর দেখো কি করেছে এটাকে, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। আর দেখো দুষ্টামিটা শুধু দেখো, কি ঘর গোছাবো বলো তো? লোকে দেখলে বলবে যে ঘরই গোছায় না, আমি গুছিয়ে রাখতেই পারি না, এই রকম সমস্যা। তো আজকে বাড়িতে একটা ছোট করে পুজো আছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো এইদিকে রুমটা দেখো পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখো ঐশী ছুটে ছুটে আসছে, কারণ এই ঘরটাই ওকে আমি ঢুকতে দিইনি, কারণ নোংরা করে দেবে বলে। তো এই দিকে আমাদের একটা দরজা আছে, ওই দরজাটা খুলে দেব, তাহলে পুজো যে হবে ঠাকুরমশাই আসবে, একটু হয়তো বসবে, এই জন্য। তো এইটা একটু মুছতে হবে, মুছে দেব। ওই দেখো পাখিটা, দেখো কি সুন্দর পাখিটা এসেছিলো, উড়ে চলে গেল। তো দেখো ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এই না, একদম নয়, তুমি উঠবে না, তুমি উঠবে না, ঠিক আছে? স্নান টান করে এসে তারপরে উঠবে। চলো 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 চলো। তোমাদেরকে দেখানোটাও আমার এই যে দেখো লাগিয়ে দিলাম। তো চলো, এই শাড়িটা এবারে গেছিলাম, মা দিয়েছে শাড়িটা, ব্লাউজটা। তো এইগুলোই পরবো আজকে, নতুন আছে যখন বাড়িতে, যেহেতু পুজো এমনিতে শাড়ি পরা হয় না, তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরি। তো এগুলো পরবো, এখন রেখে দিই। তো স্নান টান হয়ে গেছে, ঐশীকে স্নান করিয়ে নিই, তারপরে পরবো শাড়িটা। এখন দেখো ঠাকুরমশাইরা সবাই চলে এসেছে, তারপরে সত্যনারায়ণ পুজো হবে আজকে। সত্যনারায়ণ পুজো হবে, মহাদেবেরও পুজো হবে, যেহেতু আমাদের বাড়িতে মহাদেব পাতা আছে সেই কারণে। তো সত্যনারায়ণের জন্য যে কলাগুলো ছাড়ানো বা মাখানো হবে, ঠাকুরমশাই বললো যে মাকেই করতে, কারণ মায়ের যেহেতু দীক্ষা নেওয়া আছে, মাকে করতে বললো ওনারা। তো মা এদিকে কলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে দেখো ঠাকুরমশাইরা যা যা লাগবে সব গুছিয়ে নিচ্ছে। পুরো ছাদ জুড়েই আজকে পুজো হবে। এরকম পুজো মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয়, এরপরেও এর আগেও হয়েছে, তখন তো এই চ্যানেলটা ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ছোটো থেকেই সিন্নি হলে সত্যনারায়ণ পুজো শুনলে আমার এত ভালো লাগে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কারণ সিন্নি খেতে আমার এতটাই ভালো লাগে। তো এইদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। এইখানে সত্যনারায়ণ ওনারা ঠাকুর নিয়ে এসছেন, তো পুজো হবে। আমাদের মহাদেবকেও বের করেছেন, মহাদেবের পুজো হবে। তো সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পারছি না। তুমি এগুলো নিজে করেছো সোনা? নিজে করেছো? ও মা গো, দেখো নিজে করেছে কেমন, ওইগুলোকে করে নিজেই না কালার করছে গোল করে। দেখো মনোযোগ সহকারে আবার কি বক বক করছে। আমি বলছি তাহলে তোর একটু ভিডিও করি। হ্যাঁ ব্যস্ত থাক, আমরা আসছি এখন। জোরে বাজাও, এখন বাজানো চলবে? জোরে বাজাও। এরকম নয়, এরকম ধরো, ওখানে রেখে বাজাতে নেই, এরকম ধরো, রেখে বাজাতে নেই না। সকালের পর থেকে এই তোমাদেরকে আমার মুখটা দেখানোর সময় পেয়েছি। পুজো হয়ে গেছে, প্রণাম করে নিয়েছি, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট পড়ার জন্য। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে, প্রসাদ সব নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবারে প্লেটে প্লেটে সাজাবো, ঠাকুরমশাইদেরকেও দেবো, আর তারপরে পাড়ায়ও দিতে যাব। এত ছুটে ছুটে এলাম তো, সেই জন্য না আমার নিঃশ্বাসটা নিতেই কষ্ট হচ্ছে।
এই যে দেখো প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিয়েছি, ঠাকুরমশাইদেরকে দেবো, ঐশীর বাবাকেও দেবো। তো আমরা সকাল থেকে বাড়িতে পুজো বলে সবাই না খেয়েই ছিলাম। আর এদিকে দেখো এখন আমি আর ঐশীর ঠাম্মি খাবার নিয়ে বসেছি। আজকে দেখো ফুলকপি আলু পোস্ত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলু ভাতে, ডাল, নিরামিষ মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মানে সবার জন্য, মানে ঠাকুরমশাইরাও খেয়ে গেছেন। তো সেই রকমভাবেই সব রেডি করা হয়েছিল। আমি আর ঐশীর ঠাম্মি 1.5 ঘন্টার মধ্যে মানে এত কিছু রান্না করেছি। আর এদিকে এখন দেখো ঐশী, তো আমার এত মাথা যন্ত্রণা করছিল, ঐশীর ঠাম্মি আবার আমাকে ওষুধ দিল, আমি ওষুধ খেলাম, তারপরে শরীরটা একটু ঠিক লাগতে ঐশীকে খাওয়াতে বসেছি। কি হয়েছে? কে? শাকচুন্নি। তারপর তুমি মেরেছ কেন? আমার বেদুকে মাটিতে দাও, আমার রান্না আমার বেদুকে মারছিল। দুষ্টু কোথাকার। এই যে ঐশীকে দেখো মাছ ভাজা আর একটু ভাত খাওয়াচ্ছি। মানে সকাল থেকে ওরও উপরে মানে সারা দিন আজকে ফোন দেখেছে, মানে কি বলবো, এত ফোন দেখে গেছে। আর বাড়িতে পুজো হলে দেখবে মনটাও খুব ভালো লাগে, বাড়িতে অনেকটা শান্তি শান্তি লাগে। কিন্তু ভগবানকে শুধু একটা কথাই বলি যে ঐশীকে ঠিক করে দাও, ঐশীকে ঠিক করে দাও। মানে এত ডাকছি, এত আমি বলছি না যে আমি ডাকছি বলেই আমার কথা শুনতে হবে, কিন্তু তবুও তো মানুষের একটা চাওয়া পাওয়া থাকে। ভগবানের কাছে একটাই আমার চাওয়া পাওয়া, সব কিছু আমার জীবনের, যে আমার ঐশীটাকে সুস্থ করে দাও। আর আমার জীবন আমার কিচ্ছু চাই না, মানে সবসময় এত পুজো হয়, সব কিছু মনের মধ্যে শুধু একটা জিনিসই ঘোরে, যে ভগবান আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। তারপর আমার জীবনে মানে আমার যাই হোক, মানে আমার জীবনটা দরকার হলে তুমি নিয়ে নাও, তবু আমার। এখন 9:10 মতো বাজে, আর ওই যে এদিকে করছে 10টা বাজে। মানে শরীরে এতটাই, আমি কোনো কথাই বলবো না, এরকম ফালতু মেয়ের সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি দুষ্টু, তুই গপু ভাইকে কি বলেছিস? ভাই ঘুমাবি না, খেলবি, তাহলে দিনে আমি কাছে খেলবো, এরকম বলেছিস? ও গোপালকে গিয়ে বলছে যে গপু ভাই তুই আজকে ঘুমোস না, আজকে সারাদিন আমরা ঘুমোবো না, সারাদিন খেলা করব। মানে আজকে সারা মানে সে যে ভোরবেলায় উঠেছে তারপর থেকে ঘুমোয়নি, এখন এই 9:30 বাজতে গেল, এখনও তার মানে ঘুম নেই চোখে, মানে এখনও পারলে ও সারা রাত জেগে থাকবে। আবার গোপালকে তার সঙ্গী করছে, মানে বলে না ক্রাইম পার্টনার, সেই রকম, মানে এত বদমাশ হয়েছে। তো পুজো টুজো কমপ্লিট হলো, তারপরে সবাই খাওয়া দাওয়া করলো, বাড়ি গেল, দিয়ে আমি আর ঐশীটা আমি খেলাম। কি বলবো, মানে এখন ঐশীকে ভাত খাইয়েছি, তোমরা তো দেখতে পেলে। তারপরে ঐশীর বাবা অনেকক্ষণ আগে খেয়েছিল, এখন আবার একটু সিন্নি লুচি খাচ্ছে, তার সঙ্গে আমিও আবার একটা লুচি সিন্নি একটু খেয়ে এসেছি। এই যে দেখো, মানে এবারে একে ঘুম পাড়াতে পারলে শান্তি। কালকে ঐশীর বাবার আবার অফিস আছে, তো সেই জন্য আবার সকাল সকালে উঠতে হবে। আর মানে ছাদের অবস্থা মানে মারাত্মক রকম হয়ে আছে, দেখাবো কালকে সকালে। মানে পুজো হয়েছে, মানে হোম হয়েছে, তার মানে বুঝতেই পারছো পুরো ছাদ জুড়ে হোম হয়েছে। আর বলো না, মানে একটা কথা বলছি তোমাদেরকে, হোম যজ্ঞ হয় না ঘরের সবাই যাতে ভালো থাকে, সেই কারণে তো সেটাই বলছি। তো হোমে যে নারকেলটা দেয় লাল শালুতে মুড়ে, তো ওটা যখন দিয়েছে ঐশী আর আমি দাঁড়িয়ে আছি, ওই আমি না মনে মনে ভাবছি যে ঐশী হয়তো জিজ্ঞাসা করবে, তখন আমাকে বলছে মা এটা কি কি বলেছে তুমি? এটা কি মা? হ্যাঁ, তারপর কি বলেছিলে? এটা কে? এটা তো ঐশী। ও আমাকে বলছে মা ওটা কার মাথা, মানে ওই যে হোমে আগুনে যে নারকেলটা দিয়েছে সেটা বলছে মা ওটা কার মাথা। আমি মনে মনে ভাবছি ও যদি আমাকে জিজ্ঞাসা করে বলবো ওটা ভুতুর মাথা, আমি কি বলবো তার আগেই ও জিজ্ঞাসা করছে, বলছে ওটা কার মাথা। ওটা নারকেল। এটা নারকেলের মাথা? হ্যাঁ, ওটা নারকেল। তো চলো আজকের মতো মানে ব্লগটা এতটাই, কারণ যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা মানে ভিডিও করতে পারিনি, এতটাই কাজের চাপ ছিল। আর মানে ঐশীর জন্য বিশেষ করে সারা দিনটা আজকে ফোন দেখেছে, মানে কিছু ফোন দেখে নিয়েছে আজকে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। এই যে দেখছো, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট করো, গুড নাইট করো, গুড নাইট করো, আগে গুড নাইট করো, গুড নাইট করো, গুড নাইট করো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সবাই তোমাকে দেখতে চাইছে, তুমি কেন ভিডিও করছো না, কেন ভিডিও দিচ্ছ না, সবাই জানতে চাইছে, জানো।